অংশটা দেখব। দ্বিতীয় অংশে আমরা শিখব হচ্ছে মেইন ভার্ব যুক্ত থাকলে। কি যুক্ত থাকলে? মেইন ভার্ব যুক্ত। মেইন ভার্ব যুক্ত থাকলে সেই সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব সেটা শিখব। তো আমরা জানি এখানে যে মেইন ভার্বগুলো থাকবে এই ধরনের সেন্টেন্সে, সেটা হয় V1 থাকবে, না হলে V2 থাকবে। যদি V1 থাকে, V1 মানে তো বোঝেন যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর V2 মানে হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম। যদি V1 দেওয়া থাকে তাহলে এখানে আপনার দুইটা কাজ করতে হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা কাজ করতে হবে আর কি। যদি V1 দেওয়া থাকে তাহলে আপনার উক্ত সেন্টেন্সের মাঝখানে হয় ডু নট শব্দটাকে ব্যবহার করতে হবে, অথবা দেখবেন ডাজ নট শব্দটাকে ব্যবহার করতে হবে। এবং এছাড়া কি করতে হবে, এবং মূল অ্যাফার্মেটিভ শব্দের আগের মতোই মূল অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ হবে, বিপরীত শব্দ। এবং এইখানেও কি হবে বলেন তো, এবং মূল অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ হবে। হয়েছে? এখন কথা আছে স্যার কোন ক্ষেত্রে আমি ডু ব্যবহার করব, কোন ক্ষেত্রে ডাজ ব্যবহার করব। যদি প্রদত্ত প্রশ্নে, এখানে লিখে নেবেন, একটু বিশেষ দ্রষ্টব্য দিয়ে ভালো নেবেন, যে যদি প্রদত্ত প্রশ্নে, যদি প্রশ্নের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাহলে ডাজ নট হবে, আর অন্যথায় কি হবে, অন্যথায় ডু নট হবে। আর যদি এখানে V2 দেওয়া থাকে, প্রশ্নে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে তার ভার্বটা যদি পাস্ট ফর্মে দেওয়া থাকে তাইলে এখানে হবে আমাদের কি বলেন তো, ডিড নট এবং মূল অ্যাফার্মেটিভ AFFIRMATIV মূল অ্যাফার্মেটিভ শব্দের কি হবে, বিপরীত শব্দ। এখন আমরা একটা एग्जांपल দেখি, দেখেন যে যদি আমি লিখি যে হি লাইকস ক্রিকেট, এটাকে নেগেটিভ করতে বললাম। আবার এখানে সেম বা একই ধরনের একটা সেন্টেন্স যদি দেই যে আই লাইক ক্রিকেট, CRICKET ক্রিকেট, এটাকে যদি আমি নেগেটিভ করতে বলি, অথবা সমজাতীয় আরেকটা ইংরেজি সেন্টেন্স যদি আমি দেই যে আই লাইকড লাইকড ক্রিকেট। দেখেন এখানে আমি এই যে নিয়মগুলো দিছি তার সবগুলো নিয়মকে কভার করে এরকম এক एग्जांपल দিছি। এইখানে দেখেন মূল ভার্বের সাথে কি আছে, V1 ফর্মে আছে এবং S বাই S আছে, তাহলে এখানে কি হবে বলেন তো, ডাজ নট। কি হবে? ডাজ নট। আর মূল অ্যাফার্মেটিভ শব্দ, এখানে অ্যাফার্মেটিভ শব্দটাই হলো লাইক, তাহলে লাইকের বিপরীত কি হবে, ডিসলাইক। এখানে কি রেসটা থাকতেছে না, এস তো থাকবে না, কারণ এখানে তো আমি এই যে ডুর সাথে এই লাইকস এর S বাই S টা নিয়ে আসছি। আচ্ছা, আর এইখানে কি হবে বলেন তো, এইখানে যদি S বাই S নাই, শুধু V1 আছে, তাহলে এখানে হবে কি, ডু নট। কি হবে? ডু নট। এবং এইখানে লাইকের বিপরীত কি হবে, এইখানেও লাইকের বিপরীত হবে ডিসলাইক। আর প্রথমে এখানে যা ছিল অর্থাৎ হি ছিল, এখানে আপনার ক্রিকেট ছিল, ওইটাই বসবে। এখানেও আপনার কি বসবে, প্রথমে আই এবং লাস্টে ক্রিকেট অবজেক্ট যা আছে, সাবজেক্ট অবজেক্ট যা আছে তাই বসবে। এইখানে দেখেন এই যে ইডি আছে, এটা কোন ফর্মে আছে, ভার্বটা V2 ফর্মে আছে। V2 ফর্মে থাকলে এখানে কি হবে, তো আপনি সাবজেক্ট দিলেন, তারপরে এখানে V2 থাকার কারণে আমরা তো উপরে শিখলাম ডিড নট হবে। এবং লাইকের বিপরীত কি, ডিসলাইক। এখানে কিন্তু ডিসলাইকের কিন্তু V2 হবে না, ডিসলাইকটা V1 ফর্মে হয়ে যাবে। অর্থাৎ উত্তর যখন করব তখন যে ভার্বটা বসতেছে সেটা কিন্তু সর্বদা প্রেজেন্ট ফর্মেই বসবে, আর বাকি অবজেক্ট যা আছে সেইটা। দেখেন আপনারা বুঝছেন কিনা। ধন্যবাদ।